14 কোশ্চেনটা কি বলেছে? বলছে যে আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন, ঠিক আছে? তার মানে তার যে ম্যানুফ্যাকচারিং কস্ট, তার মানে তার সেম, মানে উৎপাদন মূল্যটা সেম, তাই না? মানে একই একই টাকায় তৈরি করেছে। বলছে এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য, মানে যে টাকাটা যে টাকায় বিক্রি করবে বলে ঠিক করেছে, ঠিক আছে, ধার্য মূল্য সেটাকেই বলে, ঠিক আছে, প্রিন্টেড প্রাইস, ঠিক আছে, মানে যেটাকে যেটাকে ঠিক করেছে যে এই জিনিসটা আমি এই টাকায় বিক্রি করব, ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার যদি 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করেন, তিনি একটি চেয়ার 8% ছাড়ে যদি বিক্রি করতেন তাতে তার 15% লাভ হতো, ঠিক আছে। যদি যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন, যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন, তাহলে মোটের ওপর শতকরা লাভ কত? ব্যাস, এটা একটা ভালো কোশ্চেন। তাহলে মোটের ওপর তার শতকরা লাভ কত? তাহলে লেখো লেখো প্রথম চেয়ারটির, লেখো প্রথম 14 কোশ্চেন এটা, প্রথম চেয়ারটির, খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এটাকে একটু ইম্পর্টেন্ট সিম্বল দেবে। লেখো প্রথম চেয়ারটির 8% ছাড়ে ছাড়ে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান 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 বিক্রয় মূল্য সমান সমান ধার্য মূল্য দ্বারা ওপাশে লিখছি আমি, সমান সমান ধার্য মূল্য ইন্টু 1 মাইনাস ছাড়ের হার, ছাড়ের হার 1 মাইনাস ছাড়ের হার, ঠিক আছে। এখন ধার্য মূল্য কত? কাকুলি ধার্য মূল্য কত ঠিক করেছে? কোশ্চেনে কি বলেছে? ডিরেক্টলি পুরো বলে দিয়েছে ধার্য মূল্য কত বলেছে, 1250 টাকা, তাই না? তাহলে 1250 ইন্টু 1 মাইনাস, কাকুলি ছাড় কত দিয়েছে দেখ, কি বলেছে, কত টাকার ছাড় দিয়েছে? 8%, তাই না? তাহলে ছাড়ের হারের জায়গায় কি লিখবো? 8/100, পার্সেন্ট মানে কি জানি আমরা, বাই 100। তাহলে 1250 ইন্টু 1 মাইনাস 8/100, বল বোঝা গেল কি গেল না? এটাকে ক্যালকুলেশন কর, ক্যালকুলেশন করলে কত হচ্ছে বল? ক্যালকুলেশনটা কি করে করতে হবে দেখ, ক্যালকুলেশনটা কি করে করতে হবে? 1250 ইন্টু 100 মাইনাস 8/100, ঠিক আছে। তাহলে কত হবে? 1250 ইন্টু 100 মাইনাস 8 করলে কত হবে? 92, তাই তো? 92/100, 0 0 কেটে যাচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, কেটে গেলে কত হবে বলো? কেটে গেলে কত হবে? কত হবে বলো? গুণ করো, গুণ করলে কত হচ্ছে? 1150 টাকা।
1150 টাকা, ঠিক আছে। লিখুন সুতরাং হয়েছে এটা। এবার দাঁড়াও, পেজগুলোকে ডিলিট করে নিই একটু। লিখো সুতরাং সুতরাং প্রথম চেয়ারটি 15% লাভে বিক্রয় করলে, সুতরাং প্রথম চেয়ারটি 15% লাভে বিক্রয় করলে চেয়ারটির উৎপাদন ব্যয়, সুতরাং প্রথম চেয়ারটি 15% লাভে বিক্রয় করলে চেয়ারটির উৎপাদন ব্যয় কি হবে, সমান সমান কি হবে, বিক্রয় মূল্য হোল ডিভাইডেড বাই 1 প্লাস লাভের হার। লাভের হার 1 প্লাস লাভের হার। তাহলে বিক্রয় মূল্যটা কত, বিক্রয় মূল্যটা কত পেলাম, কত পেলাম প্রত্যুষ, বিক্রয় মূল্যটা এইমাত্র কত পেলাম ক্যালকুলেশন করে বল। এগারোশো পঞ্চাশ, 1150 তাই তো। তাহলে বিক্রয় মূল্যের জায়গায় 1150 লেখো, হোল ডিভাইডেড বাই 1 প্লাস লাভের হার। লাভ কত, 15%, তো লাভ 15% মানে 15/100, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করে বলো কত হচ্ছে। বলো, বোঝা গেলে, করলে ক্যালকুলেশনটা, ক্যালকুলেশনটা করলে অতনু, অতনু বলো কত হয়েছে ক্যালকুলেশনটা, এটাকে এলসিএম করো কাকুলি, এটাকে এলসিএম করো। কাকুলি শুনতে পাচ্ছ না শুনতে পাচ্ছ না, শোনা যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে তো।
কাকলি শোনা যাচ্ছে না যাচ্ছে না? অতনু, কাকলি, চলো ক্যালকুলেশনটা, আচ্ছা ক্যালকুলেশনটা করো, এটা ক্যালকুলেশনটা করো, কত হচ্ছে বলো। হ্যাঁ না এবার ঠিক আছে। ব্যাস ক্যালকুলেশনটা করো, দেখো স্ক্রিনে দেখো ক্যালকুলেশনটা হচ্ছে, তাই না? ঘর ঘর করে চলছে স্ক্রিনে ক্যালকুলেশনটা, করে ফেলো তাড়াতাড়ি ঝটপট। 1000 টাকা, তাই না? দেখো 1000 টাকা, 1000 টাকা। আচ্ছা কাকুলি আমাকে একটা কথা বলো, তোমার একটা ছবি তৈরি করতে 10 টাকা লাগে, ছবিটা তৈরি করতে যা যা জিনিসপত্র লাগে তো সব মিলিয়ে তুমি বলছো স্যার আমার 10 টাকা লাগে, তাহলে আমি যদি বলি তাহলে এরকম দুটো ছবি তৈরি করবে, তাহলে ক টাকা লাগবে? হ্যাঁ একদম ঠিক। তাহলে এই যে 1000 টাকাটা পেলাম এটা আমার প্রথম চেয়ারটার উৎপাদন মূল্য, তাই তো? উৎপাদন ব্যয়, মানে যাকে ইংরেজিতে, ইংরাজিতে মানে যারা বড় বড় পণ্ডিত তারা বলে ম্যানুফ্যাকচারিং কস্ট, ঠিক আছে? তো তাহলে একটা চেয়ার তৈরি করতে উৎপাদন ব্যয় 1000 টাকা, তাহলে দুটো চেয়ার তৈরি করতে কত হবে? 2000 টাকা, তাই তো প্রত্যুষা? তাহলে লেখো, দুটি চেয়ারের মোট উৎপাদন ব্যয়, দুটি চেয়ারের মোট উৎপাদন ব্যয় কত হবে প্রত্যুষা বলো? 2 × 1000, 2000 টাকা। এবার কি করার চেষ্টা করছি বুঝতে পারছিস কি প্রত্যুষা, কি করার চেষ্টা করছি বুঝতে পারছিস কি না বুঝতে পারছিস না? এবার দুটো চেয়ারের বিক্রয় মূল্যটাও বার করে ফেলবো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, একদম ঠিক, দুটো চেয়ারের বিক্রয় মূল্যটাও বার করে ফেলবো। তাহলে দুটো চেয়ারের বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য অ্যাকচুয়ালি, দুটো চেয়ারের মোট বিক্রয় মূল্য, দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য, দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য সমান সমান কত হবে বল? একটা চেয়ারের বিক্রয় মূল্য কত পেয়েছি বল প্রত্যুষা? 1150। হ্যাঁ একটা 1120, তাহলে টোটাল কর, টোটাল করলে বল কত হচ্ছে? 2270 টাকা, টাকা টাকা টাকা, এটা টাকা লিখবি, টাকা লিখবি। তাহলে কাকলি, কাকুলি তোর দুটো ছবি তৈরি করতে তোর নিজের লেগেছে 20 টাকা, আর তুই ওই দুটো ছবি বিক্রি করলি 25 টাকায়, তাই তোর লাভটা কত হলো? বল লাভটা কত হলো? দাঁড়া দাঁড়া, আমি সব বুঝতে পারছি, কে আওয়াজ করছে আমি বুঝতে পারছি, আমি তাদেরকে, তুই একটু দাঁড়া। দেখ এবার আওয়াজ, এবার আওয়াজ, এবার আওয়াজ এসছে? হ্যাঁ বল। বলছি, আচ্ছা বলছি যে মনে কর তোর দুটো চেয়ার, তোর দুটো পেন্টিং তৈরি করতে মনে কর 20 টাকা খরচ হলো, ঠিক আছে? তুই সেই পেন্টিংটা 25 টাকায় বিক্রি করবি, তো তৈরি করতে খরচ হলো 20 টাকা, তুই বিক্রি করে দিলি 25 টাকায়, তাহলে তোর লাভটা কত হলো? লাভটা কত হলো? 5 টাকা। কি করে বুঝলি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, যে টাকায় বিক্রি করলি মাইনাস যে টাকায় তৈরি হয়েছে, তাই না?
এখানেও তো তাই গল্প। দেখ সবই একই গল্প। লেখ, দেখ কত সোজা করে বুঝিয়ে দেবো, দেখ সোজা করে বুঝিয়ে দেবো, জীবনেও ভুলবি না। লেখ মোট লাভ সমান সমান, সুতরাং মোট লাভ সমান সমান, সুতরাং মোট লাভ সমান সমান, মোট লাভ সমান সমান কত হলো বল? টোটাল বিক্রয় মূল্য কত হচ্ছিল? বিক্রয় মূল্য মাইনাস উৎপাদন ব্যয়। লেখ এখানে বিক্রয় মূল্য মাইনাস উৎপাদন ব্যয়। প্রত্যুষা এগুলো লেখো, লিখতে হবে, নাহলে নাম্বার পাবে না প্রত্যুষা। শুধু লিখেছো? তাহলে আমাকে দিয়ে করাচ্ছ কেন আবার? হ্যাঁ সেটাও ঠিক, আমি তো বলবো মাইনাস 2000। প্রত্যুষা আমারও নেটওয়ার্ক মনে হচ্ছে চলে যাচ্ছে, বুঝলে, অল্প অল্প করে। হ্যাঁ, এই বৃষ্টির সাথে আমার কি সম্পর্ক? আমার নেটওয়ার্ক কেন যাবে? 270, ঠিক আছে, 270 টাকা। বলো কাকুলি, বুঝতে পেরেছো কাকুলি? তাহলে চেয়ার টেবিল বিক্রি করে কাকুলি স্টার্ট করে দাও, চেয়ার টেবিল তৈরি করো, ভালোই প্রফিট আছে। 270 টাকা, ঠিক আছে। তাহলে এবার বলো প্রত্যুষা, লাভের হার কি করে বার করব? লাভের হারের ফর্মুলা যদি প্রত্যুষা বলতে পারো তাহলে আজকেই বিরিয়ানি খাওয়াবো। বলো মোট লাভের হার। হ্যাঁ, মানে তুমি জিজ্ঞেস করছো আমাকে, আমি তো তোমাকে জিজ্ঞেস করলাম। লাভ বাই মোট উৎপাদন ব্যয়, মোট উৎপাদন, লিখো লিখো লিখো, মোট উৎপাদন ব্যয়, মোট উৎপাদন ব্যয় ইন্টু 100%। অতনু, অতনু লিখো লিখো লিখো, লাভ কত পেলে? 270। মোট উৎপাদন, মোট উৎপাদন ব্যয়, ভ্যালুগুলো বসাও, বসিয়ে ক্যালকুলেশন করো, চটপট চটপট চটপট, এমন তাড়াতাড়ি করবে যেন পেনে আগুন ধরে যায়। 270 হোল ডিভাইডেড বাই 2000 ইন্টু 100 কত হয়? করো ক্যালকুলেশন, দেখি কেমন পারো। খুব সোজা, খুব সোজা। এই দুটো শূন্য দুটো শূন্য চলে গেল, এই একটা শূন্য একটা শূন্য কেটে গেল। 27/2 কত বলো? 13.5। কিচ্ছু করো না, কিচ্ছু করো না, কত কিচ্ছু করে না। ভাগ করতে এত টাইম লাগছে কেন? পরের কোশ্চেন, পরের কোশ্চেন পড়ো, পরের কোশ্চেন পড়ো। কত নাম্বার? 15। হ্যাঁ, লাভ ক্ষতি 15, বলো। আচ্ছা আমি আমি পড়ছি, আমি পড়ছি দাঁড়া, আমি পড়ছি। একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা, ঠিক আছে। এবার রফিক চাচা বলে একজন ভদ্রলোক আছে, সে কি করছে, শুভমকে, শুভম বলে এক বালক, শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। দেখলো যে বাচ্চা মানুষ, ঠিক আছে, যা ছেড়ে দিলাম।
কিছু ছাড় দিলাম, দেওয়ার পরও তার কাছে 12% লাভ রইল, মানে বেশ ভালো লাভ রইল। কিন্তু এবার কি বলছে, যদি তিনি ওই ধরনের আরেকটি কলম, মিতা বলে আরেকজন ভদ্রমহিলা ছিল, ওই মানে বাচ্চা মেয়ে ছিল, তাকে 34.50 টাকায় বিক্রি করলেন। ভাবলো যে এই মেয়েটা তো পড়াশোনায় ভালো, একে একটু কম দামে বিক্রি করি, তো ওকে 34.50 টাকা বিক্রি করলো। তাহলে বলছে দ্বিতীয় কলমটার লাভ কত হচ্ছে, প্রথম কলমটার লাভ শতকরা কত হয়েছে সেটা বলে দিয়েছে। দেখো কত বলেছে, 12%। এ বলো বলো বলো, 12% তো। তাহলে সেই লাভটাই দ্বিতীয় কলমের ক্ষেত্রে কত হচ্ছে সেটা জানতে চেয়েছে। বুঝোনি প্রত্যুষা, বুঝোনি? কেন বোঝোনি? একটা কলম একটা দামে বিক্রি করেছে, সেই দামে কিছু ছাড় দেওয়ার পরও তার লাভ থাকছে 12%। সেই কলমটা একটু কম দামে বিক্রি করলো, মানে আগের যে দামটা দেখেছো তার থেকে কম দামে বিক্রি করলো, করে তার সেই কলমটার উপর লাভ, শতকরা লাভ কত হচ্ছে। দ্বিতীয় কলমটা যেটা আরেকজনকে বিক্রি করেছে, আরেকটা মেয়েকে। না বোঝার কি আছে, একদম সোজা। তাহলে ক্রয় মূল্য, প্রত্যুষা যে কোনো ক্রয় মূল্যকে একদম চোখ বন্ধ করে, চোখটাকে ঠিক বন্ধ করো, দেখবে চোখে ভাসবে একটা নাম্বার। ক্রয় মূল্যকে কি ধরে নিতে হয়, যে কোনো ক্রয় মূল্যকে, বারবার বলেছি, কি ধরে নিতে হয় বলো? 100x, 100 এবং x দুজন পাশাপাশি থাকবে। বিরিয়ানি এবং মটন দুজন পাশাপাশি থাকে না? তুমি কি বিরিয়ানি ছাড়া মটন খাও নাকি মটন শুধু শুধু খাও? 100x, গুড, একদম ঠিক। চলো তাই লেখো, ধরি কলমটির ক্রয় মূল্য 100x টাকা। ধরি কলমটির ক্রয় মূল্য 100x টাকা। চটপট চটপট হাত চালাও, পেনে যেন আগুন ধরে যায় এরকম ভাবে চালাবে। ধরি কলমটির ক্রয় মূল্য 100x টাকা। লেখো 12% লাভ হলে বিক্রয় মূল্য, 12% লাভ হলে বিক্রয় মূল্য সমান কত হবে? ফর্মুলা কি অতনু? আর বলতে পারবো না, আর বলতে পারবো না। ধরি ধরি ক্রয় মূল্য কত বলো, তুমি বলো না কত ধরবো, কি কি ধরবো, কি ধরি, আরে কি ধরি বলো না। ভম্বল, তুমি হচ্ছে আজ তো একটা ভম্বল, তোমার নাম ভম্বল দেওয়া উচিত। 100x, তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? 12% লাভ হলে বিক্রয় মূল্য, 12% লাভ হলে বিক্রয় মূল্য সমান 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 সমান, ফর্মুলা কি? ফর্মুলা কি? ফর্মুলাগুলোকে মনে রাখো, ফর্মুলাগুলো ভুললে কিন্তু কানের গোড়ায় পাট পাট করে খাবে। ক্রয় মূল্য ইনটু, বাই কেন, 1% লাভের হার। এরম করলে কিন্তু আর কথা বলবো না, ফর্মুলা রেডি না করলে কিন্তু আর কথা বলবো না, তখন কিন্তু এবার রাগি স্যার হয়ে যাবো আমি। তাহলে বলো, তাহলে ক্রয় মূল্যের জায়গায় কি লিখবো বলো কাকুলি? 100x ইন্টু 1 প্লাস, বলো প্রত্যুষা লাভের জায়গায় কি লিখবো? লাভ কত? 12/100। ক্যালকুলেশন করে বলো প্রত্যুষা কত হচ্ছে এটা, তাড়াতাড়ি। 112x টাকা হচ্ছে না? এটাকে যদি ক্যালকুলেশন করো তাই হবে না এটা? বলো কিছু ভুল বলছি আমি? আচ্ছা, এবার তুমি বলবে প্রত্যুষা একটা কথা, সেটা কি? সেটা হচ্ছে কলমটির ধার্য মূল্য কত ছিল প্রথম কলমটির? 36.50 টাকা। 50 বলে না, এই ছি, পয়েন্টের পরে 50। লেখো 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 লেখো।
লেখো কলমটির ধার্য মূল্য 36.50 টাকা এবং 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রয় মূল্য হয়, কলমটির ধার্য মূল্য 36.50 টাকা এবং 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রয় মূল্য হয়, প্রত্যুষা 32 টাকা বিস্ফার্মের মিনিট দাম, 2 টাকা ছাড়, তাহলে ক টাকা দিচ্ছে? তাহলে 36.50 টাকা থেকে 2.90 মাইনাস করো, সেটাই তো হবে কি বিক্রয় মূল্য। কি বোঝনি? এর থেকে সোজা কেউ বোঝাবে না প্রত্যুষা, এর থেকে সোজা কেউ বোঝাবে না। আমি যখন স্যারের কাছে পড়তাম, আমার কাছে সব থেকে ভয়ের চ্যাপ্টার ছিল লাভ করতে। আজকে যদি তোমার মতো ধরে ধরে কেউ বোঝাতে পারতো, তাহলে আমার ভয়ের চ্যাপ্টার থাকতো না। ঠিক আছে? সুতরাং ভয়ের চ্যাপ্টার যেন না হয়। ভয় লাগছে একটু? এই না, কেন ভয় লাগছে? আমি তো ধরে ধরে বোঝাচ্ছি। এবার আর ভয় লাগবে না। লেখো মাইনাস। ভুলে গেলে আমার লেকচারগুলোকে আবার দেখবে, আবার ইউটিউবে দেখবে, তাহলে মনে পড়ে যাবে যে স্যার কি কনসেপ্টে আমাদের বুঝিয়েছিল। এই জন্যই তো রেকর্ড করা। 36.50 মাইনাস 2.90 কত হচ্ছে? বলো? 33.60 টাকা। টাকা বলে, টাকা। ঠিক আছে? তাহলে ক টাকা? 33.60 টাকা। মনে থাকবে? এবার এটা কি প্রত্যুষা? এটা কি পেলাম আমি? বিক্রয় মূল্য পেলাম তো। এটা পেলাম আমি বিক্রয় মূল্য। আবার আরেকটা বিক্রয় মূল্য আমরা আর্টিফিশিয়ালি বার করে লিখেছি। একটু চোখটা তাকাও, চোখ মেরে তাকাও খাতার দিকে। কোনটা? অতনু 112x। হ্যাঁ, এক্সটা চোখে পড়ছে না অতনু। 112x। তাহলে 112x সমান সমান এটা না? প্রশ্ন অনুযায়ী কি বলতে পারি? এটা তো। তাহলে ওখান থেকে এক্স পেয়ে যাব। লেখো শর্তানুযায়ী 112x সমান সমান 33.60। বাহ, কি ভালো কথা বললো। দেখো, এই বৃষ্টি আবার বেড়েছে কিন্তু, জানো তো? বৃষ্টির সময় কিন্তু এখন ভূতে ধরে, সাবধানে, বাইরে কেউ বেরিও না। এই সময় প্রত্যুষা, এই সময় লাইট বন্ধ করে, মানে হোমওয়ার্ক কমপ্লিট করার পর ভূতের সিনেমা দেখতে যা মজা, আর সঙ্গে খিচুড়ি আর আলু ভাজা। কি বল? ভালো হবে, বিশাল মজা হবে। একটা পড়া হয়ে যাওয়ার পর, আরে পয়েন্ট তুললাম না উপরে, নিচে 100। পড়া হয়ে যাওয়ার পর একটা জমজমাট ভূতের গল্প বলবো, যেটা শুনলে গায়ের লোম খারাপ হয়ে যাবে। বলবো। আচ্ছা ঠিক আছে, এবার বলবো। দেখি তাড়াতাড়ি যে ক্যালকুলেশন করতে পারবে তাড়াতাড়ি তাকে শোনাবো। 112 কত হচ্ছে প্রত্যুষা বলো? প্রত্যুষা দি বলুন। এখানে ইন্টু 10 থেকে যাবে একটা, তাই তো? কি না? হ্যাঁ, মানে 10টাকে, একটা তো 10 এখানে থাকবে, 10টাকে তোলার পর থাকবে হচ্ছে 3/10, মানে কি 0.3। মানে 10 উঠলে একটা ঘরের পরে পয়েন্ট হয়। ঠিক আছে প্রত্যুষা, আজকে বাড়িতে গিয়ে সবার আগে হোমওয়ার্ক,
তারপরে রাত্রি 2টোয় ভূতের সিরিয়াল, ভূতের সিনেমা, হাড় হিম করা। আর সঙ্গে যেন কেউ না থাকে, দেখবে কেমন ভয় লাগে, আর অনুভব করবে পেছনে যেন কেউ ভূত দাঁড়িয়ে আছে তোমার। তারপরে দেখবে একটু কিছুক্ষণ পরেই দেখবে লাঠি নিয়ে এগিয়ে আসছে এবং তারপরে ধুমধাম খেলা দিচ্ছে, দেখবে ওটা তোমার মা ছিল, ভূত টুত কেউ না। আচ্ছা আচ্ছা, এক্স ইজিক্যালস টু তাহলে কত হচ্ছে 0.3। কাকলি হয়েছে? এই কাকলি সত্যি সত্যি ভূতের সিনেমা দেখতে চলে গেলে নাকি কাকলি? আরে মজা করছিলাম, সত্যি সত্যি ভূতের সিনেমা দেখতে চলে গেল কাকলি। কাকলি কাকলি কোথায়? এই জল বাড়ছে তাই? তুমি জল দেখ, ঠিক আছে, পড়া হয়ে যাওয়ার পর তুমি সুইমিং শিখবে ওখানে, ঠিক আছে, আর মাছ ধরবে। চলো লেখো। আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে আমার জল নেই, প্রত্যুষের ওখানেও নেই। চলো না, চলে আসো। আসবে? সাঁতার কেটে আসতে হবে। আচ্ছা এক্স এর ভ্যালু কত হচ্ছে তাহলে আমার? 0.3 হচ্ছে। তাহলে কলমটির ক্রয় মূল্য কত হবে? লেখো কলমটির, সুতরাং কলমটির ক্রয় মূল্য সমান সমান, সুতরাং কলমটির ক্রয় মূল্য সমান সমান, সুতরাং কলমটির ক্রয় মূল্য সমান সমান